17তে মানে যে জায়েদ খান ভাইয়ার অন্তর্জালা মুভিটা আমি সাইনিং করছিলাম, তো ওইটা করার পরে আমার একটু মানে প্রবলেম হয়েছে, দেন আমি ওটা ছেড়ে দেওয়ার পরে হচ্ছে পরিমণি আপু করছে, তো এই জন্য আমি করি না এই মুভিটা। তো এরকম মানে ওই ক্ষেত্রে আমি যেহেতু মুভি ছাড়তে পারছি, তাহলে আমি কনফিডেন্ট যে আমি অবশ্যই বেছে কাজ করি। জাহেদ খান ভাইয়ের সাথে আপনি মুভি করেছেন, মুভি করা মানে সাইনিং হয়েছিল, মুভিটা করেননি? অন্তর্জালা, হ্যাঁ জায়েদ খানের অন্তর্জালা মুভি। আচ্ছা, ওটা হচ্ছে আপনার বইও বের হয়েছিল, যে গ্ল্যামার লাইফস্টাইলে 2017তে আপনার বইটা বের হয়েছিল ওইটারই। তো আমার সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স হচ্ছে মানে মুভি করতে হলে আসলে মানে সব দিক থেকে পারফেক্ট হতে হয়, যেমন নাচ গান মানে এভরিথিং। না সেটা না, জায়েদ খান ভাইয়ার নায়িকা হতে পেরে। আচ্ছা যাই হোক, আমি যেহেতু মুভি করি নাই, সো আমি বলবো না যে আমি জায়েদ খান ভাইয়ের নায়িকা। তবে যেহেতু আমি অফারে ছিলাম, যেহেতু আমি কেক কাটছি, মহরত করছি, সো আমার এক্সপিরিয়েন্স হিসেবে জায়েদ ভাইয়া মানে এমনিতে ভালো একজন মানুষ আমার। আচ্ছা, এই যে হুট হাট করে জায়েদ খান ভাই ডিগবাজি দিয়ে ফেলে, এটা আপনার কাছে কেমন লাগে? অফকোর্স ফানি, অবশ্যই ফানি, কারণ এটা হুটহাট করে দিতেছে, জানি না কেন। আচ্ছা, জাহেদ খানের তো অনেক নারী ভক্ত আছে, আপনার কি সেরকম ভাবে অনেক পুরুষ ভক্ত আছে? নো নো, আমার তেমন কোনো ভক্ত নাই, একদমই না। মেকআপ, মেকআপের বাইরে কোনো গ্ল্যামার নেই? হ্যাঁ অফকোর্স আছে, অবশ্যই আছে। তো এটা রহস্য, মানে রূপের তো যত্ন নিতেই হবে, যেহেতু মিডিয়াতে কাজ করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে স্কিন কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, তো এটা কেয়ারে থাকে আর কি মোটামুটি। আচ্ছা, মেয়েরা মেকআপ কেন করে? সুন্দর হওয়ার জন্য, শুধুই সৌন্দর্য? নিজেকে মানে পারফেক্ট ভাবে প্রেজেন্ট করার জন্য। আই থিঙ্ক মেকওভার হচ্ছে কনফিডেন্ট, Yes. মেয়েদের কনফিডেন্স গ্যাদার করার জন্য মেকআপ করে, ইফ আই এম নট রং। নো, একদম পারফেক্ট। হ্যাঁ মানে মেকআপ করলে নিজের প্রতি একটা কনফিডেন্স, যেমন আমি লেন্সটা খুব পছন্দ করি। লেন্স মানে আমি মেকআপ না করলেও যখন সিম্পলি বের হই, তখন লেন্স না পড়লে আমার মনে হয় যে মানে আমার কাছে কনফিডেন্স লাগে না, মনে হয় যে আমি কোথাও যেন পারফেক্ট না। সো এদিক থেকে মেকআপ মেয়েদের কনফিডেন্স, আপনি বলছেন এটা একদম রাইট। আচ্ছা, এই যে মিডিয়ায় কাজ করা বা মডেলিং করতে এসে কখনো কোনো কুপ্রস্তাব পেয়েছিলেন? অফকোর্স, সেটাকে কিভাবে অতিক্রম বা ওভারকাম করলেন? এটা আসলে নিজের মাঝে আপনি আপনি কি চাচ্ছেন। আপনি যদি চান নিজেকে বিলায়া দিয়া মডেলিং করতে পারবেন। আপনি যদি চান না আমি নিজেকে সেভ করে আমার হচ্ছে লক্ষ্য উদ্দেশ্যকে এক রেখে আমি সামনে এগিয়ে যাব, তাহলে পারফেক্ট। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। সব টাইপের কাজ করা হয় নাকি বেছে বেছে কাজ করা হয়? না, সব টাইপের কাজ আমি করি না, কারণ মানে আমি খুব সেনসিটিভ। তাহলে সব টাইপের কাজ করলে আমি অনেক ফেমাস হয়ে যাইতাম, এক কথায় যেটা আমি বলি। আমি খুব বেছে বেছে কাজ করি, যেমন আমি হচ্ছে হ্যাঁ দেবকে তো অনেক পছন্দ, জাস্ট ওয়াও, মানে অনেক ভালো লাগে। ছোটবেলার দেবকে, crush। হ্যাঁ ছোটবেলার ক্রাশ। তো সে প্রেক্ষাপটে আমরা অনেক ছোট, তো অফকোর্স আসলে অবশ্যই করবো দেবের সাথে ইনশাল্লাহ। যদি আপনাকে কমেডি কন্টেন্ট করতে বলা হয় সেক্ষেত্রে কি করবেন? আসলে আমি কমেডি কন্টেন্ট অতটা পারি না, তো ট্রাই করব। অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমাকে জানা উচিত সব কিছু, আমার মনে হয়। আচ্ছা, অ্যাজ আ মডেল হিসেবে আপনি কি টাইপের মডেলিংগুলো করে থাকেন? শুধু কি ড্রেসের? আমি হচ্ছে পার্লার শ্যুটগুলোও করি, তারপরে হচ্ছে যেটা গ্ল্যামার লাইফস্টাইলে যে বইগুলো বের হয়, আমাদের যে অনেকগুলো বই বের হয় প্রোগ্রাম, ওগুলা, তারপর র্যাম্প শোগুলো করা হয়, ব্র্যান্ডের যে র্যাম্প শোগুলো হয়ে থাকে ওগুলো করা হয়, ফটোশ্যুটের কাজগুলো করা হয়, দ্যাটস ইট। আচ্ছা আপু, আপনার রূপের রহস্যটা?